বলরামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী শান্তিরাম মাহাতোকে পরাজিত করে বলরামপুর বিধানসভা আসন আবারও বিজেপির দখলে। তবে এবারে বিজেপির থেকে নির্বাচিত হয়েছেন জলধর মাহাতো। আগামী 5 বছরে এই বলরামপুর বিধানসভা এলাকার জন্য তিনি কি কি কাজ করতে চাইছেন, তার কি ইচ্ছা রয়েছে বলরামপুরের উন্নয়নের জন্য, আজকে আমরা সরাসরি তার সঙ্গেই কথা বলবো। নমস্কার দাদা, প্রথমেই আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই নির্বাচিত হওয়ার জন্য। নমস্কার, আপনাকে বলুন। বিগত দিনে বলরামপুর বিধানসভা বিজেপির দখলেই ছিল, কিন্তু সরকার যেহেতু তৃণমূল কংগ্রেসে ছিল, এবার আপনাদের নিজেদের সরকার, আপনি বিধায়ক নির্বাচিত হয়েছেন। বলরামপুরের উন্নয়নের জন্য কোন কাজগুলোকে আগে গুরুত্ব দেবেন? দেখুন, বলরামপুরের হাসপাতাল বেহাল অবস্থা আছে, সেটা প্রথম হবে। আপনার শিক্ষা স্বাস্থ্য যে স্কুলগুলোতে মাস্টার নেই, সেগুলো আমরা আগেই বলেছি, সেগুলো মাস্টার আমরা দিব। আর এমনি আরো বলরামপুরের অনেকেই কিছু কাজ আমাদের অবশিষ্ট ছিল, সেইগুলো আমরা এরপরে শুরু করব। আমাদের ডবল ইঞ্জিনের সরকার অপেক্ষায় ছিলাম, সরকার হয়ে গেছে, এরপর থেকে কাজগুলো সব চালু হবে। বলরামপুরের একটা বড় বিষয় হচ্ছে লাক্ষা শিল্প। বিগত দিনেও দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের যে সরকার ছিল, বিগত সরকার, তারা সেখানে লাক্ষার ক্লাস্টার তৈরি করেছিল, কিন্তু সেই কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি। ওই বিল্ডিং ওই অবস্থায় পড়ে রয়েছে। আগামী দিনে আপনারা যারা লাক্ষার সঙ্গে যুক্ত, কাজের সঙ্গে, তাদের জন্য কি ভাবছেন? দেখুন, বিজেপি টিএমসি সম্পূর্ণ আলাদা, ওনাদের সাথে আমাদের কোনো রকমের আর কি তাল মেলাবেন নাই। ওনাদের থেকে আমাদের যথেষ্ট কাজ ভালো হবে, আপনারা দেখে দেখে চলুন। এই তো আমরা সবে এই আমাদের অ্যানাউন্স হয়েছে, মানে রেজাল্ট বেরিয়েছে, এরপর দেখুন আমাদের নিশ্চয়ই 2-3 মাসের মধ্যে কাজ যেগুলো অবশিষ্ট আছে সেগুলো চালু হবে। বলরামপুর বাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বলরামপুর বাসীকে আমার অসংখ্য ধন্যবাদ। নিজের মন থেকে নিজের ভোট মতাদর্শটা প্রয়োগ করতে পারেছে, কিংবা নিজের ইচ্ছায় এই সরকারকে তাড়ানোর একটা যে ব্যবস্থা করেছে, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। এই যে বলরামপুরে একটি অপ্রত্যাশিত জয় বলা চলে, জয় অবশ্যই আপনাদের ছিল, কিন্তু এই যে এতটা মার্জিনে জয়, এটা কি কখনো ভেবেছিলেন? হ্যাঁ, এটা নিশ্চয়ই আমি ভেবেছিলাম, আগেই ভেবেছিলাম। যেদিন আপনারা প্রথম আমাকে প্রশ্ন করেন, প্রথমে আমি যেদিন আর কি আমার নাম অ্যানাউন্স হয়, সেদিনই বলেছিলাম যে বলরামপুর বিধানসভায় 30,000-এর প্লাস লিড থাকবে। আজকে সেটাই বাস্তবায়িত হয়েছে। এটা আমরা জানতাম, আমিও জানতাম যে মানুষ পরিবর্তন চাইছে, অপরন্ত এমন ভাবে পরিবর্তন চাইছে যে টিএমসি বলতে আর কেউ নেই। দেখুন রেজাল্ট দেখুন। আমরা কথা বললাম বলরামপুরের যিনি বিজেপির থেকে বর্তমানে বিধায়ক নির্বাচিত হয়েছেন জলধর মাহাতো, তার সঙ্গে। আগামী দিনে তিনি বলছেন যে বলরামপুরের সার্বিক উন্নয়নের জন্য তিনি কাজ করে যাবেন। অবশ্যই আমরাও সেদিকে তাকিয়ে রয়েছি, বলরামপুরের মানুষ সেই অপেক্ষায় রয়েছে যে আগামী দিনে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, এবার বলরামপুরের আমূল পরিবর্তন হোক, বলরামপুরের উন্নয়ন হোক। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।